আবার শুরু থেকে আপনাদেরকে একটা একটা করে দায়িত্বের কথা বলি। 1 নাম্বার, নেককার সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করা। 2 নাম্বার, যেই কাজের মাধ্যমে সন্তান দুনিয়াতে আসবে ওই কাজের পূর্বে দোয়া করা, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। 3 নাম্বার, সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে শুকরিয়া আদায় করা লাগবে কার? 4 নাম্বার, দুনিয়াতে সন্তান আসার পরে ডান কানে আযান বাম কানে কামত। কয়টা গেল দায়িত্ব? 4টা। 5 নাম্বার দায়িত্ব, সন্তানের 7ম দিনে সুন্দর একটা নাম রাখা। 6 নাম্বার দায়িত্ব, 7ম দিনে সন্তানের আকিকা করা। 7 নাম্বার দায়িত্ব, সন্তানের জন্য তাহনিক করা। কেমনে তাহনিক করা এটা বুঝাইছিলাম না আপনাদেরকে? 7 নাম্বার দায়িত্ব সন্তানের তাহনিক করা। 8 নাম্বার দায়িত্ব সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া। 9 নাম্বার দায়িত্ব সন্তানকে ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। সবচেয়ে ঈমানি তরবিয়তের নাম হলো নামাজ শিক্ষা দেওয়া। 10 নাম্বার দায়িত্ব সন্তানকে কোরআনে কারীম শিক্ষা দেওয়া। 11 নাম্বার দায়িত্ব সন্তানের যখন বিবাহের বয়স হয়ে যায় সন্তানের বিবাহের ব্যবস্থাপনা করা। 12 নাম্বার দায়িত্ব বিবাহ দেওয়ার সময় সন্তানের মতামতের গুরুত্ব দেওয়া। 13 নাম্বার দায়িত্ব সন্তানের ভরণ পোষণের দায়িত্ব বাবার। 14 নাম্বার দায়িত্ব সন্তানের জন্য কখনো বদদোয়া করা যাবে না। 15 নাম্বার দায়িত্ব পরিপূর্ণ 2 বছর সন্তানকে দুধ পান করাতে হবে। 2 বছরের পর আর সন্তানকে দুধ পান করানো যাবে। মনে থাকবে 15টা দায়িত্ব। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. قال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আল্লাহ জাল্লা শাআনুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার মতো একটা বড় নিয়ামত দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান জান্নাতের বাগান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিগত জুমায় আমরা সন্তানের হক সম্পর্কে আলোচনা শুনছিলাম।
সন্তানকে লালন পালন করার ব্যাপারে পিতামাতার 15টি দায়িত্ব থাকে। এই 15টি দায়িত্ব যদি কোনো পিতা এবং মাতা আদায় করে, পালন করে, তাহলে এই সন্তানটা নেককার হওয়া সম্ভব। আর যদি এই দায়িত্বগুলো পালন ও অবহেলা করে, তো এই সন্তানটা নেককার হওয়া সম্ভব হয়ে দাঁড়ায়। আমরা বিগত জুমায় 8টা হক আলোচনা করেছিলাম। এর মধ্যে 8 নাম্বার হকটা ছিল, পিতামাতার 8 নাম্বার দায়িত্ব ছিল সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? তাওহীদ শিক্ষা দেওয়া। এ ব্যাপারে তিরমিজি শরীফের 2516 নাম্বার হাদিসের বর্ণনা আপনাদেরকে শুনিয়েছিলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা, আল্লাহর নবীর সাথে একবার আমি আল্লাহর নবীর পিছনে ছিলাম। আল্লাহর নবী আমাকে দেখে বললেন, ইয়া গুলাম, হে গুলাম, মুআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কয়েকটা বাক্য শিক্ষা দিচ্ছি, এই বাক্যগুলো তুমি মনে রাখবা। 1 নাম্বার, ইহফাজিল্লাহ, আল্লাহর বিধিবিধানকে তুমি হেফাজত করবা। ইয়াহফাজুকা, আল্লাহ তোমাকে হেফাজত করবে। ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, আল্লাহর বিধিবিধানগুলোকে তুমি হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। 2 নাম্বার, ইহফাজিল্লাহ, আল্লাহর বিধিবিধানকে তুমি হেফাজত করবা, আল্লাহকে তুমি বিপদ আপদের কাছে পাইবা। আল্লাহর বিধানগুলোকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। আল্লাহর বিধিবিধানগুলোকে তুমি হেফাজত করো, বিপদে আপদে আল্লাহকে তুমি কাছে পাইবা। এজন্য সন্তানকে ছোটবেলা থেকে কিছু বিষয় শিক্ষা দেওয়া দরকার। 1 নাম্বার, সন্তানকে এই শিক্ষা দেওয়া, সন্তানকে এই কথা শিক্ষা দেওয়া, বাবা, যে মালিক তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, যে মালিক তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ, দুনিয়াতে যতদিন তুমি জীবিত থাকবা ওই মালিকের গোলামি করবা। ফালা ইউসা, ওই মালিকের কোনদিন নাফরমানি করবা না। 2 নাম্বার, ওয়াইযকারা, সদা সর্বদা আল্লাহকে স্মরণ করবা। ফালা ইউসা, সদা সর্বদা আল্লাহকে স্মরণ করবা, আল্লাহকে কখনো ভুলে যাওয়া যাবে না। 3 নাম্বার, ওয়াইশকার ফালা ইউকারা, সদা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করবা, আল্লাহর নাফরমানি, আল্লাহর না শুকরিয়া কখনো করবা না। এজন্য ছোটবেলা থেকে সন্তানকে এই শিক্ষা দেওয়া। সন্তানকে আপনি স্কুলে পাঠাবেন, এই কথা বলে পাঠাবেন, বাবা, যেই মালিক তোমাকে সৃষ্টি করেছেন ওই মালিকের আনুগত্য করবা। যেই মালিক তোমাকে সৃষ্টি করেছেন ওই মালিকের নাফরমানি করা যাবে না। যেই মালিক তোমাকে সৃষ্টি করেছেন ওই মালিককে সদা সর্বদা স্মরণে রাখবা, ওই মালিককে কখনো ভুলা যাবে না। যেই মালিক তোমাকে সৃষ্টি করেছেন ওই মালিকের শুকরিয়া আদায় করবা, না শুকরিয়া কখনো করবা না। বলেন তো, এই কথাগুলো আমরা কি আমাদের সন্তানকে শিক্ষা দেই? দেই না। তা আমার সন্তানরা বড় হচ্ছে, প্রথম শিক্ষক তো মা বাবা। মা বাবাই যদি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত না বানায়, প্রথম শিক্ষাগুলো যদি মা বাবা তাকে না শিখায়, তো এই সন্তানটা কি শিখবে? এজন্য এই কথাগুলো সন্তানকে শিক্ষা দেওয়া। এটা হলো 8 নাম্বার দায়িত্ব, সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া। 9 নাম্বার, সন্তানকে ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ঈমানি তরবিয়তের মধ্যে সবচেয়ে বড় তরবিয়ত হলো নামাজ শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? নামাজ শিক্ষা দেওয়া। আবু দাউদ শরীফের 495 নাম্বার হাদিসের বর্ণনা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। ওয়াহুম সাবঈ সিনিন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয় ওই সন্তানকে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম 10 সিনিন ওয়াহুম আবনাউ 10 সিনিন, সন্তানের যখন 10 বছর হয়ে যায়, সন্তান যদি তাও নামাজ আদায় না করে, সন্তানকে নামাজের জন্য পিটাও।
আদেশ করেছেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্তানদের যখন 7 বছর বয়স হয় ওই সন্তানদেরকে নামাজের আদেশ করো, নামাজের উপদেশ দিতে থাকো। যখন 10 বছর হয়ে যাবে তবুও যদি নামাজ না পড়ে, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, 10 বছর হওয়ার পরেও যদি সন্তান নামাজ না পড়ে ওই সন্তানকে পিটাও, পিটানোর মাধ্যম হলে সন্তানকে নামাজি বানাও। আমাদের অবস্থাটা হলো এমন, সন্তানের পরীক্ষা সামনে, পরীক্ষার পড়াশোনার জন্য সন্তানকে ফজরের আগে উঠায় দেয় ঘুম থেকে, না পড়লে সন্তানকে পিটাই। দুনিয়ার পড়ালেখা না করলে সন্তানকে আপনি আমি পিটাই। অথচ নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত কোনোদিন সন্তানকে আপনি আমি বললাম না যে বাবা নামাজ পড়ো, বলেছি তো কোনোদিন? কোনোদিন বলি নাই সন্তানকে। অথচ ওটার চাইতে 1000 গুণ বেশি গুরুত্ব ছিল সন্তানকে নামাজের আদেশ করা। বাবা যাও নামাজ পড়ো, নামাজ পড়ো, আল্লাহর হুকুম নামাজ, নামাজ আদায় করো। তো কোনোদিন তো আমরা আমাদের সন্তানদেরকে বললাম না। এটা 9 নম্বর দায়িত্ব, সন্তানকে ইমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। সবচাইতে বড় ইমানি তরবিয়ত শিক্ষার নাম হলো নামাজ শিক্ষা। এজন্য সন্তানদেরকে নামাজের আদেশ করা। করবেন তো ইনশাআল্লাহ? আপনি মনে করতে পারেন হুজুর আমি সন্তানকে নামাজের আদেশ করি, নামাজের উপদেশ দিই, আমার সন্তান তো নামাজ পড়ে না। আল্লাহ বলেন তোমার সন্তানকে নামাজের আদেশ করতেই থাকো, উপদেশ করতেই থাকো, একদিন না একদিন এই উপদেশ কাজে আসবে। ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ভালো কাজের আদেশ করতে থাকো, করতে থাকো, করতে থাকো। ভালো কাজের আদেশ যখন করতেই থাকবা, এই ভালো কাজের আদেশ কোনোদিন বিফলে যায় না। এরা একদিন না একদিন উপকারে আসবে। পারবো তো ইনশাআল্লাহ? সন্তানদেরকে নামাজের আদেশ করতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। 9 নম্বর দায়িত্ব হলো ইমানি তরবিয়ত শিক্ষা দেওয়া, নামাজের আদেশ করা। 10 নম্বর দায়িত্ব সন্তানকে কোরআনের তালিম দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া। সূরাত তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজন সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা বলেন পরিবার পরিজনকে নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো এই কথা বুঝলাম, কিন্তু পরিবার পরিজন বিবি বাচ্চা সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো উপায় কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 2টা উপায়। 1 নাম্বার সন্তানকে তালিম সুশিক্ষায় শিক্ষিত বানানো। 2 নাম্বার সন্তানকে আদব শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, সন্তানকে আদব শিক্ষা দেওয়া। আপনার সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত যখন করবেন, আপনার সন্তানকে যখন আদবওয়ালা সন্তান বানাবেন, হাসরের ময়দানে ওই যে আল্লাহ বললেন নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজন সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনার সন্তানকে যখন আপনি তালিম তরবিয়ত শিক্ষা দিবেন, সুশিক্ষায় শিক্ষিত বানাবেন, সন্তানকে যখন কোরআন শিক্ষা দিবেন, সন্তানকে যখন আদবওয়ালা বানাবেন, আপনি কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আল্লাহর আদালতে দাঁড়ানো থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এজন্য সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা দরকার, সন্তানকে কোরআন শিক্ষা করা দরকার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমরা তো মনে করি দুনিয়াতে যারা ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হয়েছে এরাই মনে হয় সবচেয়ে বড় সম্মানিত, যারা ডক্টর ইঞ্জিনিয়ার হয়েছে আমরা মনে করি এরাই মনে হয় সবচেয়ে বড় সম্মানিত। আল্লাহ রাসূল আমাদেরকে 1450 বছর আগে আমাদেরকে বলে দিয়েছেন এরা বড় সবচেয়ে বড় সম্মানিত নয়। দুনিয়াতে যারা বসবাস করবে এর মধ্যে সবচেয়ে সম্মানিত তারাই হবে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যারা কোরআনে কারীম শিক্ষা করবে, অপরকে শিক্ষা দিবে। দুনিয়ার জমিনে এদের চাইতে বড় শ্রেষ্ঠত্ব মর্যাদার অধিকারী আর কারো নাই। সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা করা, কোরআন শিক্ষা দেওয়া, দুনিয়াতে যারা এই কাজটা করবে এরাই দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। এজন্য সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে তো নাকি? আছে।
কয়জনে আমরা শিক্ষা দেই? এক বুজুর্গ বান্দা মুমিন বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ বাবাজি একবার মসজিদে এসে কোরআনে কারীম খুইলা কোরআনে কারীম দেখে আর কান্না করে, ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, চোখের অশ্রু ঝরায়। ওই বৃদ্ধ বাবাজিকে জিজ্ঞেস করা হয়, বাবা আপনি কোরআনে কারীম খুলে এত ফুপিয়ে ফুপিয়ে কান্না করেন, কারণটা কি? এবার বৃদ্ধ বাবাজি কয়, আমি কোরআনে কারীম খুইলা কেন কান্না করে জানেন? আমার বাবা আমাকে বড় ইঞ্জিনিয়ার বানাইছে, টাকা পয়সার বাড়ি গাড়ির কোনো অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, খানা পিনার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমি বৃদ্ধ হয়ে গেছি, আজ পর্যন্ত আল্লাহর কোরআন পড়তে জানি না, কোরআন পড়তে পারি না। আমার বাবা আমাকে এত লক্ষ লক্ষ টাকা খরচ কইরা বড় ইঞ্জিনিয়ার বানিয়েছেন, এত বড় ইঞ্জিনিয়ার বানানোর পরেও আজকে বৃদ্ধ হয়ে গেছি। আল্লাহর কোরআন যে শিক্ষা করা দরকার, আল্লাহর কোরআন যে তেলাওয়াত করা দরকার, আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই। আচ্ছা বলেন তো, দুনিয়াতে যদি ওই বৃদ্ধ লোকটা তার বাবার ব্যাপারে এত বড় অভিযোগ করতে পারে, হাসরের ময়দানটার অবস্থা কেমন হবে? ওই সময় ওই সন্তানগুলো মা বাবার নামে কত বেশি অভিশাপ করতে পারে, চিন্তা করা দরকার। দুনিয়াতেই যদি সন্তান মা বাবার নামে এত বড় অভিযোগ করতে পারে, হাসরের ময়দান তো দুনিয়ার কোনো ময়দানের মতো ময়দান না, হাসরের ময়দান তো এই দিনের ময়দানের মতনই হবে। এই হাসরের ময়দানে যদি সন্তানকে কোরআন শিক্ষা না দেন, এই সন্তান আপনার নামে আল্লাহর দরবারে কি অভিযোগ করবে? খেয়াল আছে? সন্তানকে যে কোরআন শিক্ষা দেওয়া দরকার, আমাদের অনুভূতিতে আসে না, সন্তানকে মাদ্রাসায় পড়ায় লাভ, সন্তানকে মাদ্রাসায় পড়ায় লাভ কি, আমারে কি খাওয়াবো, এই যে একটা অনুভূতি আমাদের। আপনার সন্তানকে বড় ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, ডক্টর বানান, কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হলো এই জায়গাটাই, কেন আপনার সন্তানকে ঈমান শিক্ষা দিলেন না? কেন আপনার সন্তানকে কোরআনের তালিম দিলেন না? আপনার সন্তানকে কেন আদবওয়ালা বানাইলেন না? হাসরের ময়দানে ওই সন্তান যদি আপনার ব্যাপারে আল্লাহর কাছে নালিশ করে, আল্লাহর কাছে অভিশাপ দেয়, আল্লাহর কাছে অভিযোগ দেয়, আপনি তখন এই অভিযোগের কি জবাব দিবেন? এজন্য সন্তানকে যদি নামাজ শিক্ষা না দেন, সন্তানকে কোরআন শিক্ষা না দেন, আল্লাহর আদালতে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিয়ে নেন। সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে তো, দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। 10 নম্বর দায়িত্ব হলো সন্তানকে কোরআনে কারীম শিক্ষা দেওয়া, দিব তো ইনশাআল্লাহ। 11 নম্বর দায়িত্ব, সন্তানের এই 10টা দায়িত্ব আপনি পালন করলেন। 10টা দায়িত্ব পালন করার পর এই সন্তানটা যখন বালেগ হবে, বিবাহের বয়সে উপনীত হবে, এই সন্তানের জন্য বিবাহের ব্যবস্থা করা। বাইহাকি শরীফের হাদিসের বর্ণনা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন, যার কোনো সন্তান আছে, ফালইউহসিন ইসমাহু, সে যেন তার সন্তানটার একটা ভালো নাম রাখে, ওয়া আদাবাহু, সন্তানকে যেন আদবওয়ালা বানায়। প্রথম নাম্বার দায়িত্ব, সন্তানের জন্য একটা সুন্দর নাম রেখে দেয়। 2 নাম্বার, এই সন্তানটাকে যেন আদবওয়ালা বানায়। এরপরে আল্লাহ নবী বলেন, ফাইদা বালাগা ফালইউযাওবিজুহু, সন্তান যখন বালেগ হয়, বিবাহের বয়সে উপনীত হয়ে যায়, সন্তানের জন্য বিবাহের ব্যবস্থাপনা করা। যখন সন্তান বালেগ হয়ে যাবে, বিবাহের বয়সে উপনীত হয়ে যাবে, সন্তানের জন্য বিবাহের ব্যবস্থাপনা করা। এরপরে আল্লাহর নবী বলেন, ফাইন বালাগা, সন্তান যদি বালেগ হয়ে যায়, ফালাম ইউযাওবিজুহু, বালেগ হওয়ার পরে যদি সন্তানের বিবাহের ব্যবস্থাপনা না করেন, আল্লাহর নবী বলেন, ফাআসাবা ইসমান, এই সন্তান যদি কোনো গুনাহে লিপ্ত হয়ে যায়, এই সন্তান যদি কোনো অপরাধ করে ফেলে, গুনাহ করে ফেলে, ফাইন্নামা ইসমুহু আলা আবিক, আল্লাহর নবী বলেন, বিবাহের বয়সে উপনীত হওয়ার পরেও সন্তানকে বিবাহ আপনি দিলেন না, এই সন্তান যদি গুনাহে লিপ্ত হয়ে যায়, এই গুনাহের একটা অংশ আপনি বাবা মা সন্তানের বয়স হওয়ার পরেও যে বিবাহ দিলেন না, আপনার ঘরে এর একটা গুনাহের একটা অংশ আপনার আমলনামায় চলে আসবে। সন্তানের 20 বছর 25 বছর পার হয়ে গেছে, এখনো বাবাকে বলা হয়, বাবা আপনার সন্তানের বয়স হয়ে গেছে, বিবাহ কেন দেন না? বাবায় জবাব দেয় না, আমার সন্তান বিবাহের বয়স উপনীত হয় নাই, নিজের পায়ে দাঁড়াতে পারে নাই।
মাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার সন্তানকে এখনো বিয়ে দেন না কেন, পায় এখনো সন্তান নিজের পায়ে দাঁড়াতে পারে না, যখন সন্তান নিজের পায়ে দাঁড়াবে তখন সন্তানকে বিবাহ দিব, এর আগে দিব না। 20 বছর 25 বছর হয়ে গেছে এখনো নিজের পায়ে দাঁড়াতে পারেনি, এতদিন কার পায়ে দাঁড়িয়েছিল? এতদিন কার পায়ে দাঁড়িয়েছিল? আপনার পায়ে না নিজের পায়ে? সে তো নিজের পায়ে দাঁড়িয়েছিল। সন্তানের বিবাহের বয়স হয়ে গেল, আপনি সন্তানের এখনো বিবাহের ব্যবস্থাপনা করলেন না। এই সন্তান যদি কোনো গুনাহে লিপ্ত হয়ে যায়, এই গুনাহের ভাগীদার আপনি তো হবেন। এজন্য 11 নম্বর দায়িত্ব, সন্তানের যখন বিবাহের বয়স হয়ে যায় সন্তানদেরকে বিবাহের ব্যবস্থাপনা। সন্তান তো মুখ ফুটিয়ে বলতে পারবে না যে বাবা আমাকে বিবাহ দিয়ে দাও, বলবে সন্তান? আপনার কাছে আসবে বলবে বাবা আমার বিয়ের বয়স হয়ে গেছে বিবাহ দেন, বলবে সন্তান? মায়ের কাছে গিয়ে বলবে? বলবে না। হ্যাঁ, আপনাকে নিজেকে বুঝতে হবে যে আমার সন্তানটা বিয়ের বয়স হয়ে গেছে, এখন সন্তানকে বিবাহ দেওয়া দরকার। 11 নম্বর দায়িত্ব মা বাবার, সন্তানের বিয়ের বয়স হয়ে গেলে সন্তানকে বিবাহ দিয়ে দেওয়া। দিবেন তো ইনশাআল্লাহ? 11 নম্বর দায়িত্ব। 12 নম্বর দায়িত্ব, সন্তানকে তো বিবাহ দিবেন, বিবাহ দেওয়ার সময় সন্তানের মতামতের গুরুত্ব দেওয়া। আমাদের সমাজে অনেক পরিবার আছে, মেয়ের বিবাহ ঠিক করেছে একটা সন্তানের সাথে, মেয়ের মতামতের গুরুত্ব দেওয়া হয় না, ছেলের মতামতের গুরুত্ব দেওয়া হয় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন আন্না ফাতাতা, একজন যুবতী মহিলা, একজন যুবতী মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আসার পর অভিযোগ করলেন, ইন্না আবি যাওয়াজানি মিন ইবনি আখি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসার পর অভিযোগ করলেন, আম্মা জান, আমার বাবা আমার চাচাতো ভাইয়ের সাথে আমাকে বিবাহ দিয়ে দিয়েছে। ওয়ানা কারিহা, আমি এই বিয়েতে রাজি না, আমি এই বিয়েতে অসন্তুষ্ট, আমি সন্তুষ্ট না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইজলিসি হাত্তা ইয়াতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এখানে বসো, অপেক্ষা করো, আল্লাহর রাসূল আগমন করা পর্যন্ত তুমি অপেক্ষা করো, বসে থাকো। আল্লাহর রাসূল যখন আসলেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন বাড়িতে তাশরীফ আনলেন, আগমন করলেন, ফা আখবারাতুহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যুবতী মেয়ের বিষয়টা রাসূলের কানে দিলেন, রাসূলের কাছে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন যুবতী মেয়ে আপনার কাছে আসছে, ওই যুবতী মেয়ের বাবা তার চাচাতো ভাইয়ের সাথে তাকে বিবাহ দিয়ে দিয়েছে, কিন্তু মেয়েটা এই বিয়েতে রাজি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়ের বাবাকে ডাকা পাঠালেন। ওই মেয়ের বাবা যখন আসলেন, মেয়েকে আনলেন, মেয়েকে আনার পর জিজ্ঞাসা করলেন, ও যুবতী মেয়ে, তোমাকে ইখতিয়ার দেওয়া হলো, তোমাকে স্বাধীনতা দেওয়া হলো, তোমার বাবাই তোমার চাচাতো ভাইয়ের সাথে তোমাকে বিবাহ দিয়ে দিয়েছে, তুমি যদি চাও এই বিবাহ রাখতে পারো, যদি বিচ্ছিন্ন করতে চাও তাও করতে পারো। এবার ওই যুবতী মেয়ে আল্লাহর রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যে আমার চাচাতো ভাইয়ের সাথে বিবাহ দিয়েছে, আমি এতে অসন্তুষ্ট, ঠিক আছে, আপনার কাছে নালিশ করার কারণ এই, আপনার কাছে অভিযোগ করার কারণটা এই, কারণ হলো কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মেয়ে, দুনিয়াতে যত নারী আগমন করবেন, সমস্ত নারীর জন্য মতামতের গুরুত্ব দেওয়া হয়, এই জন্য আপনার কাছে আমি অভিযোগ করলাম। আপনার কাছে অভিযোগ করার কারণ হলো আমার বাবা আমার চাচাতো ভাইয়ের সাথে আমাকে বিবাহ দিয়েছে, ঠিক আছে, আমি অপছন্দ করেছি, আমি অসন্তুষ্ট, তবে আপনার কাছে অভিযোগ করার কারণ হলো আমার বাবাই যে বিবাহ দিয়েছে, আমি বিবাহতে রাজি হয়ে গেলাম, তবে আপনার কাছে অভিযোগ করার কারণ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত নারী আগমন করবে প্রত্যেকটা নারীর মতামতের জন্য গুরুত্ব দেওয়া হয়, এজন্য আপনার কাছে অভিযোগ করব। তখন থেকে আল্লাহর রাসূল জারি করে দিলেন, কিয়ামত পর্যন্ত যত নারী দুনিয়াতে আগমন করবেন তার বাবা মাকে উদ্দেশ্য করে আল্লাহর রাসূল বলে দিয়েছিলেন, যখন সন্তানকে আপনি বিবাহ দিবেন এই সন্তানের মতামতের গুরুত্ব দিতে হবে। আপনার মেয়ের জন্য এমন একটা ছেলে পছন্দ করলেন, আপনার মেয়ে ছেলেটারে পছন্দ করে না, একেবারেই পছন্দ করে না, আপনার ছেলের বিবাহের ব্যবস্থাপনা করেছেন, আপনার ছেলে সন্তান ওই মেয়েটারে একেবারেই পছন্দ করে না, এরকম হয় না? নাই? অবশ্যই হয়। এজন্য ছেলের সন্তানের, মেয়ে হোক ছেলে হোক, সন্তানের মতামতের গুরুত্ব দেওয়া, এটা কয় নাম্বার দায়িত্ব? 11 নাম্বার দায়িত্ব। 12 নাম্বার দায়িত্ব, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব বাবা।
قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন কাফা বিল মারই ইসমা আইয়ুদিয়া মান ইয়াকুল আল্লাহর নবী বলেন কোন মানুষ গুনাহগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যেই ব্যক্তিটার অধীনে তার সন্তান স্ত্রী পুত্র আছে, তার অধীনে যারা আছে সন্তান স্ত্রী পুত্র, এদের সম্পদকে যারা নষ্ট করে, এই নষ্ট করাটাই তার জন্য গুনাহগার হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। আপনার অধীনে আপনার সন্তান আছে, আপনার অধীনে আপনার বিবি আছে, আপনার অধীনে আপনার মা বাবা আছে, আপনার অধীনস্থদের সম্পদ যারা নষ্ট করবে, এই নষ্ট করাটাই তার গুনাহগার হওয়ার জন্য যথেষ্ট। অনেক অনেক মানুষ আছে যারা সুদ খায়, ঘুষ খায়, এরপরে মনে করেন বিভিন্ন জায়গায় তার সম্পদকে নষ্ট করে, লটারি কাটে না, বিভিন্ন ভাবে যেভাবে আপনি আপনার সন্তান আপনার সম্পদকে নষ্ট করবেন, এই যে আপনার সম্পদটাকে নষ্ট করলেন, এই নষ্ট করাটাই আপনার গুনাহগার হওয়ার জন্য যথেষ্ট। কারণ কি? কারণ এই সম্পদের ভাগীদার ছিল আপনার সন্তান, এই সম্পদের ভাগীদার ছিল আপনার বিবি, আপনার সম্পদের অংশীদার ছিল আপনার মা বাবা। এই সম্পদটা খরচ করা দরকার ছিল আপনার ছেলের পিছনে, বিবির পিছনে। আপনি আপনার সম্পদকে আপনার বিবি আপনার সন্তানের পিছনে খরচ না কইরা আপনার সম্পদটাকে আপনি যে নষ্ট করলেন, অশ্লীল বেহায়াপনা কাজে যে নষ্ট করলেন, এই নষ্ট করাটাই আপনার গুনাহগার হওয়ার জন্য যথেষ্ট। এজন্য সন্তানকে লালন পালন করার ব্যাপারে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব বাবা। অনেক সময় দেখা যায় কোন বাবা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায় দিয়েছে, মাদ্রাসাওয়ালা সন্তানের পিছনে খরচ করতে চায় না, অথচ স্কুল কলেজ ভার্সিটিতে সন্তানের পিছনে মাসে মাসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে, ওখানে ব্যথা লাগে না, কিন্তু মাসে মাসে মাদ্রাসা পড়ুয়া সন্তানের পিছনে 1-1,500 টাকা ব্যয় করলে কত সমস্যা দেখায় না? হুজুর আমি গরিব মানুষ, আমার পরিবার চালাইতে খুব কষ্ট হয়ে যায়, অথচ আপনার স্কুল পড়ুয়া সন্তানটার পিছনে হাজার হাজার টাকা খরচ করেন, একটা প্রাইভেট পড়াইলে আপনার 1,000, 1,500, 2,000 টাকা দিতে হয়, ওখানে আপনি প্রশ্ন করেন না আপনার সন্তানকে যখন দিনী শিক্ষায় শিক্ষিত করান, সেখানে অত প্রশ্ন জাগে আমাদের। এজন্য বাবার দায়িত্ব হলো সন্তানের ভরণ পোষণের দায়িত্ব তার। সন্তানকে আপনি মাদ্রাসায় পড়াবেন, স্কুলে পড়াবেন, যেখানেই পড়ান না কেন, ভরণ পোষণের দায়িত্ব আপনার বাবার। এজন্য সম্পদকে অযথা নষ্ট করা যাবে না। আপনার সম্পদ সন্তানের পিছনে, বিবির পিছনে, মা বাবার পিছনে ব্যয় করবে। পারবো তো ইনশাআল্লাহ? 12 নম্বর দায়িত্ব যায়। কয় নাম্বার গেল? 13 নম্বর দায়িত্ব। 13 নম্বর দায়িত্ব সন্তানের ভরণ পোষণের দায়িত্ব বাবা। 14 নম্বর দায়িত্ব সন্তানের জন্য বদদোয়া করা যাবে না। এই যে বদদোয়া করা, এটা আমাদের সমাজে একেবারে প্রচলিত। একটু যদি আমার ব্যতিক্রম কোনো কাজ করে, সন্তান সাথে সাথে বদদোয়া করে। সন্তান গাড়ির তলে পরে মর, বিভিন্ন ভাষায়, অশ্লীল ভাষায় গালিগালাজ করি সন্তানদেরকে। আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন লা তাদউ আলা আনফুসিকুম, সাবধান তোমরা নিজেদের জন্য কখনো বদদোয়া করবা না। অনেক সময় দেখা যায় বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, সে নিজের জন্য বদদোয়া করে, হায় আমি মারা যাই না কেন, আমার মাথায় ঠাডা পড়ে না কেন, করে না অনেক বদদোয়া নিজেদের জন্য। আল্লাহ রাসূল নিষেধ করেছেন না, নিজেদের জন্য কখনো বদদোয়া করা যাবে না। তুমি যত বড়ই মুসিবতে থাকো না কেন, নিজের জন্য কখনো বদদোয়া করা যাবে না। 2 নাম্বার, ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, সন্তানদের ব্যাপারে বদদোয়া করবা না। সন্তান যত বড় অপরাধ করুক না কেন, সন্তানের জন্য বদদোয়া করা যাবে না। আমাদের পরিবারের অনেক মা বোন আছে যারা কথায় কথায় সন্তানের জন্য বদদোয়া করে। বাবা মায়ের সন্তানকে আদেশ করেছে, পালন করে নাই, সন্তানের জন্য বদদোয়া করে। একটা খারাপ আচরণ করেছে, দোয়া না করে এরা সন্তানের জন্য বদদোয়া করছে। আল্লাহ রাসূল বলেন 2 নাম্বার, তোমরা সন্তানদের জন্য বদদোয়া করবা না। 3 নাম্বার, ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, তোমাদের সম্পদের জন্য বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা খাদামিকুম, তোমাদের কর্মচারী যারা আছে তাদের জন্য কখনো বদদোয়া করবা না। আপনার খাদেম যারা হবে তাদের জন্য বদদোয়া করা যাবে না। আপনি অনেক কর্মচারী নিয়েছেন কাজ করার জন্য,
আপনার আদেশের বিপরীতে একটা কাজ করে ফেলেছে অথবা কাজ একটু কম করেছে, আপনার কর্মচারীকে আপনি বদদোয়া দিলেন, গালিগালাজ করলেন, আল্লাহর রাসূল বলে দিলেন না না, কর্মচারীকেও গালি দেওয়া যাবে না, কর্মচারীর জন্য বদদোয়া করা যাবে না, দোয়া করা লাগবে। এই যে 4টা দোয়া করলেন, আল্লাহর রাসূল বললেন নিজের জন্য বদদোয়া করবা না, সন্তানের জন্য বদদোয়া করবা না, খাদেম কর্মচারীদের জন্য বদদোয়া করবা না, সম্পদের জন্য বদদোয়া করবা না। তাহলে 2 নাম্বার আল্লাহর রাসূল আমাদেরকে বললেন সন্তানের জন্য বদদোয়া করবা না। এই হাদিসের শেষের অংশে আল্লাহর রাসূল বলে দিলেন কেন বদদোয়া করবা না জানো? আল্লাহর রাসূল বলে দিলেন সন্তানের জন্য যখন তুমি বদদোয়া করবা, আর ওই সময়টা যদি এমন একটা সময় হয়ে থাকে যে সময় আল্লাহ দোয়া কবুল করেন, ওই সময়টা যদি এমন সময় হয়ে থাকে যে সময় আল্লাহ দোয়া কবুল করে থাকেন, আপনি যখন বদদোয়া করলেন এই বদদোয়াটাও আল্লাহ কবুল করে নিলেন। যখন বদদোয়া করলেন বদদোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেল, আপনার সন্তান ওই বদদোয়ার কবলে পড়ে যায়, আপনি তো মুসিবতে পড়ে গেলেন। কে মুসিবতে পড়লো? কে? আপনি না। এজন্য আল্লাহর রাসূল বলে দিলেন সন্তানের জন্য বদদোয়া করা যাবে না। এটা 14 নম্বর দায়িত্ব। 15 নম্বর দায়িত্ব, সন্তানকে দুধ পান করানোর দায়িত্ব মা বাবার। এ দায়িত্ব কার? মা বাবা। আমাদের সমাজে অনেক মা বোন দেখা যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানকে দুধ পান করাইতে চায়। ডেমো দুধ আছে, প্যাকেটের দুধ আছে, এই দুধ সন্তানকে পান করায়। অথচ আল্লাহ তাআলা বলে দিলেন সূরাতুল বাকারার 233 নম্বর আয়াতে বলে দিলেন ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। আল্লাহ তাআলা বলে দিলেন পিতামাতার দায়িত্ব হলো যখন একজন শিশু সন্তানের পরিপূর্ণ 2 বছর বয়স হয়, 2 বছর পরিপূর্ণ 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করানোর দায়িত্ব মা বাবার। মায়ের দায়িত্ব সন্তানকে পূর্ণ 2 বছর দুধ পান করানো। আমাদের সমাজে অনেক মহিলা আছে তারা মনে করে 2.5 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করানো যায় না। আল্লাহ বলে দিলেন পরিপূর্ণ 2 বছর, 2 বছরের পর আর একদিনও দুধ পান করানো যাবে না। 2 বছরের পর একদিন যদি দুধ পান করান এটা হবে হারাম না জায়েজ। এজন্য আমাদের সমাজে মা বোন যারা আছেন তারা এই মাসলাটা ভালো করে খেয়াল রাখবেন, সন্তানকে পরিপূর্ণ 2 বছর পর্যন্ত দুধ পান করাইতে হবে। 2 বছর পরে আর সন্তানকে দুধ পান করানো যাবে না। আমাদের সমাজে অনেক বাবা আছে, অনেক মা আছে সন্তানকে প্যাকেটের দুধ খাওয়ান। আল্লাহ তাআলা মার দুধের মধ্যে এমন একটা পুষ্টি দিয়েছেন, পৃথিবীর সমস্ত দুধ যদি একত্রিত করেন মায়ের 1 ফোঁটা দুধের মধ্যে আল্লাহ যে পুষ্টিগুণ দিয়েছেন, পৃথিবীর সেরা সেরা প্যাকেটের দুধ নিয়েও আনলেও এই দুধের মধ্যে তত পুষ্টি থাকে না। এজন্য সন্তানকে মায়ের দুধ পান করাইতে হয়। সন্তানের শরীর গঠনের জন্য, সন্তানের শরীর ভালো সুস্থ থাকার জন্য মায়ের দুধের বিকল্প আর কোনো দুধ পৃথিবীতে নাই। এজন্য পরিপূর্ণ 2 বছর পর্যন্ত দুধ পান করানো মায়ের দায়িত্ব। বলেন তো কয় বছর পর্যন্ত দুধ পান করাইতে হয়? 2 বছর। আমি একবার বাড়িতে কথায় কথায় আমার এক চাষির সাথে এই সন্তানের দুধ পানের কথা উঠছে। তা আমার চাষিও কয় আমাদের এখানে তো অনেক সন্তান আছে, এদেরকে 2.5 বছর 3 বছর পর্যন্ত দুধ পান করানো হয়। তখন আমি বুঝছি যে আমাদের সমাজ অনেক মা বোন আছে যারা সন্তানকে 2 বছরের পরে দুধ পান করে। 2 বছরের পরে দুধ পান করাইলো এটা হালাল না হারাম? হারাম। 1 ফোঁটা দুধ পান করাবেন এই হারাম তার আপনার সন্তানের পেটে ঢুকেছে। এজন্য 2 বছর পূর্ণ হওয়ার আগেই সন্তানকে দুধ ছড়ানোর ব্যবস্থা করেন, যাতে করে 2 বছর পরে আর দুধ পান করাইতে না হয়। পারবো তো ইনশাআল্লাহ? এই জিনিসগুলো খেয়াল রাখা দরকার। এই যে 15টা দায়িত্বের কথা আমরা শুনলাম, 15টা দায়িত্ব মনে আছে? মনে নেই? আবার শুরু থেকে আপনাদেরকে একটা একটা করে দায়িত্বের কথা বলি। 1 নম্বর নেককার সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করা। 2 নাম্বার যেই কাজের মাধ্যমে সন্তান দুনিয়াতে আসবে ওই কাজের পূর্বে দোয়া করা, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। 3 নাম্বার সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে শুকরিয়া আদায় করা লাগবে কার? 4 নাম্বার দুনিয়াতে সন্তান আসার পরে ডান কানে আযান বাম কানে কামত। কয়টা গেল দায়িত্ব? 4টা। 5 নাম্বার দায়িত্ব সন্তানের 7ম দিনে সুন্দর একটা নাম রাখা। 6 নাম্বার দায়িত্ব 7ম দিনে সন্তানের আকিকা করা। 7 নাম্বার দায়িত্ব সন্তানের জন্য তাহনিক করা। কেমনে তাহনিক করাই তাই বুঝাইছিলাম না আপনাদেরকে? 7 নাম্বার দায়িত্ব সন্তানের তাহনিক করা। 8 নাম্বার দায়িত্ব সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া। 9 নাম্বার দায়িত্ব
সন্তানকে ইমানি তরবিয়ত শিক্ষা দেওয়া, সবচেয়ে ইমানি তরবিয়তের নাম হলো নামাজ শিক্ষা দেওয়া। 10 নাম্বার দায়িত্ব সন্তানকে কোরআনে কারিম শিক্ষা দেওয়া। 11 নাম্বার দায়িত্ব সন্তানের যখন বিবাহের বয়স হয়ে যায় সন্তানের বিবাহের ব্যবস্থাপনা করা। 12 নাম্বার দায়িত্ব বিবাহ দেওয়ার সময় সন্তানের মতামতের গুরুত্ব দেওয়া। 13 নাম্বার দায়িত্ব সন্তানের ভরণ পোষণের দায়িত্ব বাবার। 14 নাম্বার দায়িত্ব সন্তানের জন্য কখনো বদদোয়া করা যাবে না। 15 নাম্বার দায়িত্ব পরিপূর্ণ 2 বছর সন্তানকে দুধ পান করাতে হবে। 2 বছরের পর আর সন্তানকে দুধ পান করানো যাবে। মনে থাকবে 15টা দায়িত্ব? মনে না থাকলে আমার আবার জিজ্ঞেস করে, আমি আমার এবার আপনাদেরকে শেষ সন্তানের ব্যাপারে শেষ 4টা নসিহত করব। যে 4টা উপদেশ আল্লাহ সূরা লোকমানের 13 নম্বর আয়াত 16, 17, 18 এই 4টা আয়াতে লোকমান হাকিম তার সন্তানকে 4টা উপদেশ দিয়েছেন। এই 4টা উপদেশ আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুমিন বান্দা বান্দিকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, এই সাবধান, লোকমান হাকিম তার সন্তানকে যে 4টা উপদেশ দিয়েছে এই 4টা উপদেশ আমি আল্লাহ সূরা লোকমানে দিয়ে দিলাম, তোমরাও তোমাদের সন্তানকে এই 4টা উপদেশ দিবেন তো আপনারা? সূরা লোকমানের 13 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ বলে দিলেন লোকমান হাকিম তার সন্তানকে 1 নাম্বার উপদেশ দিলেন। তার সন্তানকে 1 নাম্বার উপদেশ দিলেন, সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক গুনাহ করা এটা সবচেয়ে বড় জুলুম। 1 নাম্বার উপদেশ কি দিলেন? সন্তান, হে আমার কলিজার পুত্রা সন্তান, তুমি কখনো আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবা না। যদি দোয়া করতে হয় আল্লাহর কাছে করবা, কোনো কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাইবা, যদি সেজদা দিতে হয় আল্লাহকে সেজদা দিবা। দুনিয়ার কোনো মানুষের কাছে সেজদা দেওয়া যাবে না, দুনিয়ার কোনো মাজারে সেজদা দেওয়া যাবে না। চাইবা আল্লাহর কাছে চাইবা, সাহায্য চাইবা আল্লাহর কাছে চাইবা, দুনিয়ার কারো কাছে চাওয়া যাবে না। লোকমান হাকিম 1 নাম্বার উপদেশ দিলেন, সন্তান, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবা না। সূরা লোকমানের 16 নম্বর আয়াতে লোকমান হাকিম তার সন্তানকে 2 নাম্বার উপদেশ দিলেন, তাওহীদের ঈমান তরবিয়তের উপদেশ দিলেন লোকমান হাকিম তার সন্তানকে। কি উপদেশ? ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাউল আরদ। লোকমান হাকিম তার সন্তানকে 2 নাম্বার উপদেশ দিলেন, বাছা শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা খড়কুটা দানা আছে না, দানা, সরিষার দানা, আল্লাহ বলেন লোকমান হাকিম তার সন্তানকে 2 নাম্বার উপদেশ দিয়ে বললেন, বাছা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে সরিষার দানা পরিমাণ কোনো জিনিস যদি থাকে, আর এই জিনিসটা যদি আসমানেও থাকে জমিনেও থাকে, এমনকি কোনো পাথরের ভিতরে যদি লুকায়িত থাকে, ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাই ওয়াল আরদ, আসমানে থাকলে জমিনে থাকলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই সরিষার দ্বারা পরিমাণও জিনিসটা আল্লাহ হাসরের ময়দানে উপস্থিত করে ছাড়বেন। কোনো কিছু আল্লাহ লুকাবেন না, সব বিষয় হাসরের ময়দানে আল্লাহ উপস্থিত করেই ছাড়বেন। 2 নাম্বার উপদেশ দিলেন। 17 নাম্বার আয়াতে আল্লাহ 3 নাম্বার উপদেশ দিলেন, ইবাদতের আনুগত্যের উপদেশ। আল্লাহ বলে দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নহা আনিল মুনকার। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিলেন ইবাদতের আনুগত্যের। ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, আকিমিস সালাহ, নামাজ কায়েম করবা, ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নহা আনিল মুনকার, যেখানে যাইবা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবা। বলেন তো 3 নাম্বার উপদেশ কি দিলেন? আনুগত্যের উপদেশ। আল্লাহর বিধান নামাজ, তুমি নামাজ কায়েম করবা, যেখানে যাইবা মানুষকে সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবা। 3 নাম্বার উপদেশ দিলেন। সূরা লোকমানের 18 নম্বর আয়াতে লোকমান হাকিম তার সন্তানকে 4 নাম্বার উপদেশ দিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সামনে তুমি মুখ ফুলিয়ে কথা বলবা না, অর্থাৎ মানুষের সামনে তুমি অহংকারী ভাব দেখাইবা না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সামনে অহংকার করবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দুনিয়ার মধ্যে তুমি অহংকারী ভাব নিয়ে চলাফেরা করবা না।
ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ বলেন আমি আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করি না। তাহলে বলেন তো লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিলেন কয়টা? আপনারা দিবেন? এক নাম্বার কি উপদেশ দিলেন? শিরিক গুনাহ করা যাবে না। 2 নাম্বার ঈমান শিক্ষা দিলেন, ঈমানের উপদেশ দিলেন। তুমি যেখানেই থাকো, যেই গুনাহ করো, যেই নেকির কাজই করো, হাসরের ময়দানে সরিষার দানা পরিমাণ হলে আল্লাহ সেটাকে উপস্থিত করেই ছাড়বেন। 3 নাম্বার উপদেশ দিলেন তুমি নামাজ কায়েম করবা, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবা। 4 নাম্বার দুনিয়াতে তুমি মানুষের সামনে অহংকারী ভাব দেখাইবা না, দুনিয়ার জমিনে চলাফেরা করবা বিনয় ভাব নিয়ে, অহংকারী ভাব নিয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করবা না। 4টা উপদেশ লোকমানে হাকিম তার সন্তানকে দিলেন। আপনারা দিবেন? আপনাদের সামনে 15টা দায়িত্বের কথা বললাম। আল্লাহ আমাদেরকে এই 15টা দায়িত্ব পরিপূর্ণরূপে আদায় করার তৌফিক দান করুন। শেষে লোকমানে হাকিম তার সন্তানকে 4টা উপদেশ দিলেন। আমরাও যেন আমাদের সন্তানকে এই সুন্দর সুন্দর উপদেশ দিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।